শুধুমাত্র যৌবিক চাহিদা মেটানোর জন্য একাধিক বিয়ে করলে কি গুনাহ হবে? 4 স্ত্রীর অধিক রাখার বিধান কি? শুনেন, শুধুমাত্র যৌবিক চাহিদা বলতে কি আপনি তার অধিকারও তো আদায় করতে হবে নাকি? ইনসাফ করতে হবে না? আয়াতটা ঠিক মতো বাড়িতে যায় পড়বেন। আল্লাহ পাক বলছেন মাসনা অসোলাসা অরবা, 2টা করো 3টা করো, সর্বোচ্চ কয়টা? 4টার পরে আর না। একটা মরলে আবার আরেকটা পূরণ করা। একসাথে সর্বোচ্চ কয়টা রাখা যায়? একসাথে একজন পুরুষ সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারবে, 5টা পারবে না, হারাম। একজন যদি মরে যায়, মানে 4 জনের থেকে একজন যদি মরে যায় অথবা তালাক প্রাপ্তা হয়, তালাক দিয়ে দেয়, তাইলে আরেকটা করে আবার 4টা কি মিলাইতে পারবেন। তবে ইনসাফ, 2 বিয়া 3 বিয়া 4 বিয়া এটা খেলার জিনিস না, এটা আনন্দের জিনিসও না। ডাইরেক্ট ওই আয়াতে বলা হয়েছে যদি ইনসাফ করতে না পারো, বলেন আলেম ওলামাদেরকে দেখতে পাচ্ছি আল্লাহ বলতেছে যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা নিয়ে সন্তুষ্ট থাকো? বেটা গাড়ি তুমি একটা চালাইতে পারো না, তুমি 2টা কিনে বয়ে রইছো। ইদানিং এটা ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে কিছু কিছু জায়গায়, নোংরামি। খালি ফতুয়া দেন আপনি অমুকের বিয়ে করবেন, তো আপনি ইনসাফ করতে পারছেন? ইনসাফ না করতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। আর আমাদের দেশে ইদানিং কিছু হুজুর আছে আবেগে পইরা বিয়ে করে, এটা খুব খারাপ জিনিস। তবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একাধিক বিয়েকে সহজ করা না হবে, ইনসাফ ভিত্তিক বিয়ে করা না হবে, জিনা দিনে দিনে বাড়বে, পরকীয়া দিনে দিনে বাড়বে। এ কথাটা সত্য না মিথ্যা? এজন্য এটাকে সহজ করা দরকার। বিয়েরে দিন দিন আরো কঠিন বানাইতেছে ইসলাম। বিয়েকে করে সহজ, জিনাকে করে কঠিন। বলেন, জিনাকে কি করে আর বিয়েকে